ক্লাস 9-এ কষে দেখি 18। আজকে অঙ্ক আমরা সলভ করবো 9-এরটা, ঠিক আছে? 9 আর 10 আগেরগুলো সলভ হয়ে গেছে। 9-এরটা দেখো কি বলেছে। দেখো বলেছে একটা ক্লাবের বৃত্তাকার পার্ক, ঠিক আছে? ক্লাবের বৃত্তাকার পার্ক, তার বাইরের দিকের বৃত্তাকার পার্কের বাইরের দিকে, আচ্ছা পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। ওকে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে? পার্ক হলো বাইরের দিকে পরিধি বরাবর, মানে এই বরাবর 7 মিটার চওড়া রাস্তা, ঠিক আছে? 7 মিটার চওড়া রাস্তা। আচ্ছা এই যে এটা হচ্ছে রাস্তা, ঠিক আছে? এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তা। ওকে, এটুকু বলা আছে কত? 7 মিটার। ওকে, এবার কি বলেছে? বৃত্তাকার পার্কের পরিধি বলা আছে 352। তাহলে এই যে পরিধি মানে এই বাউন্ডারি, এখান থেকে শুরু করে এই গিয়ে এই আবার এখানে আসলে 352। ওকে, এবার কি বলেছে? রাস্তাটার ক্ষেত্রফল কত আর প্রতি বর্গমিটারে রাস্তাটা বাঁধাতে কত খরচ হবে, যেখানে প্রতি বর্গমিটারে খরচ 20 টাকা। আচ্ছা, আমার টার্গেট রাস্তাটার ক্ষেত্রফল বার করা। ওকে, তাহলে দেখো এই এই যে এইটুকু দেওয়া আছে পরিধি, তার মানে যদি এইটুকু আর হয়, এইটুকু আর হয়, আর ধরে নিই আমি আগে। তাহলে লেখো, ধরি পার্কের ব্যাসার্ধ, তাই তো? পার্কের ব্যাসার্ধ সমান আর, অতএব 2 পাই আর, পাই মানে বাই 7 ইন্টু আর সমান 352। এটা দেওয়া আছে। তাহলে আর সমান হচ্ছে কত? 352 ইন্টু 7/2 ইন্টু 22। কাটাকুটি করো, কত হয় দেখো। 2 দিয়ে কাটো, কত হয়? 2 দিয়ে কাটলে হচ্ছে 17 দোকানে 34, 176। এটা 22 দিয়ে কাটো, দেখো হচ্ছে কত? 22 বাদ দাও, তুমি 11 দিয়ে কাটো। এটা 2 হচ্ছে, এটা হচ্ছে 16, ঠিক আছে? আচ্ছা 2 দিয়ে কাটো 16কে 8, 27টা 56 মিটার, ঠিক আছে? তাহলে দেখো এটুকু হলো 56 আর এটুকু হচ্ছে 7, তাই না? 56 আর 7, তো টোটালটা হলো 63। বড় যে বৃত্ত রাস্তা সহ তার ব্যাসার্ধ হলো 56 প্লাস 7, সেটা আমরা লিখি। অতএব রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ, ঠিক আছে? পার্কের ব্যাসার্ধ সমান 56 প্লাস 7। 7 যেহেতু চওড়া বলা আছে রাস্তাটা, এত মিটার, 63 মিটার, ঠিক আছে? মিটার। অতএব রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল সমান কত হবে? পাই আর স্কোয়ার, পাই 7 ইন্টু আর স্কোয়ার, 63 গুণ 63, 7 দিয়ে কাটো 9। তাহলে এটা হলো ক্ষেত্রফল। গুণ করো, কত হচ্ছে দেখো, গুণ করে নিই। আচ্ছা, এটা হলো এই যে 12,474, ঠিক আছে? গুণ করে নাও, 12,474 বর্গমিটার, ঠিক আছে? এটা হলো রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, মানে টোটালটা, এই যে এই বাউন্ডারি ভেতরে টোটালটা ক্ষেত্রফল, এটা পেলাম। আচ্ছা, এবার দেখো রাস্তার ক্ষেত্রফল দরকার, তার জন্য কি টোটালটা থেকে পার্কটা তুলে নেব। পার্কের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 352। না, আচ্ছা 352 তো পরিধি দেওয়া আছে। আচ্ছা, তাহলে পার্কের ক্ষেত্রফলটা আমি আগে বের করে নিই। তা রাস্তা সহ পেলাম এটা, আর রাস্তা বাদে পার্ক বের করবো, তো দুটো বিয়োগ করে দেবো। দেখো এখন শুধু পার্কের ক্ষেত্রফল, শুধু পার্কের ক্ষেত্রফল সমান, আচ্ছা আমি আরও শর্টে হতো, দুবার না বার করে একবারে বার করলে, এক কাজ করো আরও শর্টে করে দিই না, ঠিক আছে? আচ্ছা, এই পদ্ধতিটা বলে দিই। পার্কের ক্ষেত্রফল বের করতাম পাই আর স্কোয়ার, পাই ইন্টু 56 স্কোয়ার করে, তারপরে দুটো বিয়োগ করতাম, আর সেটা ক্যালকুলেশন বড় হতো। আচ্ছা, এবার যদি শর্টে করে দিই আমি, এখান থেকে একটু বাদ দিয়ে দাও, সেটা হতো, দুটো নিয়মে হতো। আচ্ছা, একবারে শর্টে করে দিই, দেখো। অতএব রাস্তার, আচ্ছা এই লাইনটা থাক, হ্যাঁ,
এইটুক থাক 63, এইটুক কেটে দাও। কাটা বলতে এই পদ্ধতিটা করছি না, ঠিক আছে। আচ্ছা, তাহলে রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ পেলাম। তাহলে রাস্তার ক্ষেত্রফল দেখো শর্টে হয়ে যাবে, দেখবে রাস্তার ক্ষেত্রফল অঙ্ক যত শর্টে পারবে টু দ্য পয়েন্ট করার চেষ্টা করবে। সমান দেখো, তা টোটালটার ক্ষেত্রফল মাইনাস পার্কের ক্ষেত্রফল। তা টোটালটার ক্ষেত্রফল হচ্ছে পাইও লিখবো না, একেবারে 22-এর সাথে লিখে দাও, ঠিক আছে। 22/7 8 স্কোয়ার কত 63 স্কোয়ার মাইনাস 22/7 ইন্টু 56 স্কোয়ার। বুঝতে পেরেছো? দেখো এইটাই আমি এখানে বের করেছিলাম, এই দেখো, আর এইটা বের করতে যাচ্ছিলাম, তারপরে বিয়োগ করলে চলে আসতো, এখানে ডাইরেক্ট করে দিলাম। কিন্তু এই ডাইরেক্ট করলে সুবিধাটা কী হবে, তা কমন যাচ্ছে। 22/7 ইন্টু 63 স্কোয়ার মাইনাস 56 স্কোয়ার। স্কোয়ার ভাঙতে হবে না, আমি সূত্রে করে দেবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, হয়ে গেছে। তাহলে 22/7 ইন্টু এটা যোগ করো, 3 6 9 119 ইন্টু এটা বিয়োগ করো 7, তাহলে 7 7 কেটে গেল, 22 ইন্টু 119, তাহলে কত হচ্ছে 119কে 22 গুণ করো 238 238 8 11 1 হাতে 1 2 6 1 8 এত বর্গমিটার। দেখো শর্টে হয়ে গেল, ঠিক আছে। ওকে, এবার কি চাইছে, এবার বলেছে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত খরচ। তাহলে প্রতি বর্গমিটারে 20, তাহলে একে 20 দিয়ে গুণ করলে পেয়ে যাবো। অতএব রাস্তা বাঁধাতে খরচ, রাস্তা অঙ্কগুলো জাস্ট বুঝে নাও, কনসেপ্টগুলো ক্লিয়ার করো, তাহলে সব অঙ্ক নিজেরাই পারবে। রাস্তা বাঁধাতে খরচ সমান এত ইন্টু 20, গুণ করে দাও 0 16 হাতে 1, এই যে 52,360 টাকা হয়ে গেল 9টা। দেখে নাও, এই দুটোই চেয়েছিল, রাস্তার ক্ষেত্রফল চেয়েছিল আর রাস্তা বাঁধাতে খরচ চেয়েছিল, দুটোই পেয়ে গেছি। এর উত্তর লিখে দাও, অঙ্ক হয়ে যাবে। অতএব লিখে দাও, অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার সব অঙ্কে উত্তর লিখবে, যেগুলো বড় অঙ্ক হয় সব অঙ্কে। রাস্তার ক্ষেত্রফল 2618 বর্গমি ও বাঁধাতে খরচ 52,360 টাকা। কমপ্লিট, নয় হয়ে গেল। দেখে নাও নয় প্রথম থেকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। 10 কি বলেছে, দেখো একটা অর্ধবৃত্তাকার জমি আছে, তার চারিদিকে প্রতি মিটার এত টাকা 18.5 টাকা হিসাবে বেড়া দিতে মোট খরচ এত হয়েছে। আচ্ছা দেখো, যখনই এরকম প্রতি মিটার প্রতি বর্গমিটার দেওয়া থাকবে, প্রতি মিটার মানে সেটা পরিসীমার কথা বলছে, প্রতি বর্গমিটার বললে সেটা ক্ষেত্রফলের কথা বলছে। ওকে, আর তখন কি করব, মোটকে প্রতি মিটারের খরচ দিয়ে ভাগ করলে পরিসীমা পেয়ে যাব, আর মোট খরচকে প্রতি বর্গমিটারের খরচ দিয়ে ভাগ করলে ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে যেহেতু প্রতি মিটার বলেছে আর জমির চারিদিক, তাহলে এটা অবশ্যই পরিসীমার ব্যাপার বলেছে, তাহলে অর্ধবৃত্তাকার জমির পরিসীমাটা বার করে নেব। ওকে, আচ্ছা ছবি এঁকে নাও আগে। দেখো অর্ধবৃত্তাকার জমি কেমন হয়, এই যে জমি এরকম, ঠিক আছে, এরকম জমি, ঠিক আছে, এই জমি, এখানে আর ধরে নেব আমি। আচ্ছা, তাহলে প্রথমে লিখে নাও জমিটির পরিসীমা, জমির পরিসীমা সমান, তাহলে মোট খরচ বাই, এটা সূত্র হিসেবে মনে রাখবে, ঠিক আছে, ওই জন্য লিখে দিলাম প্রতি মিটারে খরচ। ওকে, মান বসিয়ে দাও, 2664 বাই 18.50, এইটা বলা আছে। দেখো এটা কাটাকুটি করো, কেটে দিলাম দশমিক তুলে, এখানে 100। ওকে, আচ্ছা 0 0 5 দিয়ে কাটো 2, 5 দিয়ে কাটো
3 5 15, 3 9 7, 37। 37 দিয়ে এটাকে ভাগ যায় কিনা দেখো, যদি ভাগ যায় তো ভালো, না হলে এটা রেখে দেবো। ভাগ যায় কিনা দেখো। হ্যাঁ, আচ্ছা দেখো, এটা 37 দিয়ে ভাগ করলে হচ্ছে 72 হচ্ছে, ঠিক আছে? 72, তাহলে 72 ইন্টু 2 মানে 144 মিটার, ঠিক আছে? তাহলে পরিসীমা হলো 144 মিটার। ওকে, তাহলে এবার আমি আরটা বের করবো, ঠিক আছে? যেহেতু ক্ষেত্রফল চেয়েছে, দেখো ক্ষেত্রফল চেয়েছে, প্রতি বর্গমিটারে 32 টাকা হিসাবে চাষ করতে কত খরচ হবে ক্ষেত্রফল চেয়েছে। আর দরকার, তার জন্য অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বাই 2। ওকে, তা ধরে নেব, ধরি জমিটির ব্যাসার্ধ, ধরি জমির ব্যাসার্ধ আর মিটার, ঠিক আছে? আর মিটার। যে দেখো, এবার কন্ডিশনটা কিভাবে আনবো দেখো। এখানে পরিসীমা কত হবে দেখো, যদি টোটাল বৃত্ত হতো তাহলে 2 পাই আর হতো। আমি লিখে রেখে করি, দেখো শর্তে দেখো, টোটাল বৃত্ত হলে হতো 2 পাই আর, 2 পাই আর। অর্ধেক আছে মানে তাকে 2 দিয়ে ভাগ করলাম। ওকে, তাহলে এইটুক পেলাম, এইটুক পেলাম। এবার এই দাগটা মানে এটা একটা ব্যাস, এটুক আর হলে এটুকু আর, মানে 2 আর, 2 আর তো 2 আর, ওই জন্য 2 আর সমান 144। ওকে, 2 কেটে দাও, আর কমন নাও, 22 7 প্লাস 2 সমান 144, আর ইন্টু 7, 22 প্লাস 14, আর সমান 144 ইন্টু 7 বাই 22 প্লাস 14, 36, ঠিক আছে? তাহলে আর কত হচ্ছে, এটা কাটাকুটি করো। আচ্ছা দেখো, এই 36 দিয়ে কাটো 4 হয়, এটা 4 36 144, তাহলে আর হলো 28 মিটার হলো ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল বের করো। অতএব জমির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল তো অর্ধেক হয়ে গেছে, তাহলে হাফ ইন্টু পাই আর স্কোয়ার, পাই মানে 22/7, আর স্কোয়ার 28 গুণ 28, কাটাকুটি করো ফটাফট। 7 দেখো, 4 7 28, 2 দিয়ে 4 কাটো 2, তাহলে 44 ইন্টু 28, তাহলে 28কে 40 দিয়ে গুণ করো, কত হয় দেখো। আচ্ছা দেখো, তাহলে এটা গুণ করলে হচ্ছে 1232, ঠিক আছে? 1232 বর্গমিটার। এবার বলেছে প্রতি বর্গমিটারে খরচ 32 টাকা, তাহলে চাষে খরচ সমান 1232 ইন্টু 32 সমান, এটা গুণ করলে হচ্ছে, গুণ করেছি আমি এখানে, গুণ করলে হচ্ছে 39,424, ঠিক আছে? 39,424 টাকা, এটাই চেয়েছে। ওকে, তাহলে উত্তর লিখে দাও। অতএব অর্ধবৃত্তাকার জমি চাষ করতে খরচ হবে কত? 39,424 টাকা। ওকে, হয়ে গেল। তাহলে 9 10 আমরা করে ফেললাম, কমপ্লিট। দেখে নাও ভালো করে, 9টা দুটো অঙ্কই ভালো অঙ্ক, ঠিক আছে? 9। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে বলবে, অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? থ্যাংক ইউ।